এখন আমরা আবার চিত্রে ফিরে যাই। চিত্রে এখানে যদি আমি একটা ক্ষুদ্র ক্ষেত্রফল নেই, এটার জন্য এখানে ক্ষুদ্রটা ক্ষেত্রফল আসবে। সব মিলে এখানেও একটা কি ক্ষুদ্র ছায়া ক্ষেত্রফল করে দেবো, ঠিক না? আমরা এটা এভাবে লিখে যদি এবার কি গঠিত হয়? চিত্রটা অন্যরকম হয়েছে, বাট আপনারা সুন্দর করে এঁকে নেবেন পেন্সিল দিয়ে, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এই ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য আমরা ক্ষুদ্র ছায়া গঠিত হয় কি এতটুকু, যার তাকে আমরা dx dy দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? আর ক্ষুদ্র অংশটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি প্রথম অংশের জন্য ds2 আর ক্ষুদ্রতম অংশের জন্য কি ds1 বিবেচনা করি। নিম্ন অংশের জন্য ds1, ঊর্ধ্বতম অংশের জন্য ds2 বিবেচনা করি। এবার এখানে আমরা জেড অক্ষ বরাবর একটি লম্ব কি জেড অক্ষ বরাবর যদি এর নাম কে ভেক্টর, আর এটি নর্মাল অর্থাৎ লম্ব নর্মাল জানা দিলে n2, আবার নিম্নতম অংশের জন্য n1 করতে হয়। এটা চিত্র নিচে আঁকলে আর কি হিজিবিজি হয়ে যায়, এই কারণে না আঁকলেও চলে। আর n2 আর k এই দুটা মধ্যবর্তী ক্ষুদ্রতম সূক্ষ্ম কোণ হলো θ2, আর n1 এর সাথে যে k যে মধ্যবর্তী কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে স্থূলকোণ, এটা সূক্ষ্মকোণ, ঠিক আছে? সূক্ষ্মকোণের কারণে এর মান ধনাত্মক, আর স্থূলকোণের জন্য এর মান হবে ঋণাত্মক। তাহলে বলা যায় এখানে S2 এর নর্মাল n2 উলম্ব k ভেক্টরের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। সুতরাং ds2 এর লম্ব বিক্ষেপ dx dy equal to ds2 cos θ2। dx dy কেন ধরলাম? কারণ তার ক্ষুদ্রতম অংশ হলো কি এই ক্ষুদ্র ক্ষেত্রফল আমরা বিবেচনা করছিলাম, এর হলো পরিমাপ হলো dx dy। এই কারণে যেহেতু এটা ছায়া কারণে এটাকে কি বলে? লম্ব বিক্ষেপ। আচ্ছা, তো এখানে আমরা অঙ্ক করার সুবিধার্থে অর্থাৎ সমীকরণ মিলানোর সুবিধার্থে যদি আমরা এক গুণ করে দিই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা হওয়ার কথা না। গুণ করে দিলে এক গুণ করলে একই হয়ে যায়, মান ঘুরে ফিরে একটাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমরা জানি যে কোনো একক ভেক্টরের মান 1। এখন একক ভেক্টর এখানে কী ব্যবহার করা হয়েছে? এখানে হলো n2 আর k, অর্থাৎ আমি একক ভেক্টরের 1-এর পরিবর্তে যে কোনো একক ভেক্টর ব্যবহার করতে পারবো। এখানে n2 ভেক্টর, k ভেক্টর এগুলো সাধারণত একক ভেক্টর,
তো ওয়ানের পরিবর্তে আমি সাধারণত সরাসরি লিখতে পারি আমরা ভেক্টরের মান কত কে ডট ইনটু cos থিটা ds2। তো আমরা স্কেলার গুণের ক্ষেত্রে আমরা জানি কি স্কেলার গুণের ক্ষেত্রে আমরা জানি সরাসরি ভেক্টর হয়ে যাবে অর্থাৎ কে ইনটু ds2। আমরা স্কেলার গুণের ক্ষেত্রে জানি স্কেলার গুণের ক্ষেত্রে কি জানি যে a vector v vector equals to a vector মান dot v vector মান cos theta। সো a vector মান v vector মান cos theta পরিবর্তে কি লেখা যায় তাহলে কে n এর পরিবর্তে লেখা যায় ভেক্টর আর ds2 আসলে ds2। এখানে আছে এখানে আমরা লিখছি যে ভেক্টর v vector এখানে আছে কি কে ভেক্টর পরিবর্তে এই দুইটার মান পরিবর্তে আমরা কি লেখা যায় এই যে মান দুইটার মান হলো cos theta সব পরিবর্তে এটা লিখছি আর এখানে ds2 ছিল যে ds2। অনুরূপভাবে মানে আবার S1 এর নর্মাল অর্থাৎ এখন S1 এর ক্ষেত্রে অর্থাৎ S1 কোনটা যে নিম্ন অংশটা নিম্ন অংশের ক্ষেত্রে আমরা সাধারণত ধরছি যে এর কত তল সমতল হলো কি ds1 অর্থাৎ ds1 এর জন্য অর্থাৎ ds1 এর লম্ব বিকল্প হলো dxy dx dy ইকুয়ালস টু মাইনাস কি করে বলছিলাম তারা স্থূলকোণ উৎপন্ন করে অর্থাৎ স্থূলকোণ θ1 স্থূলকোণ উৎপন্ন করে কার সাথে উৎপন্ন করে লম্ব ভেক্টর কে এর সাথে সুতরাং এই কারণে মাইনাস ব্যবহার করা হয়েছে। আচ্ছা এখন আবার সেম কথা সুতরাং ds2 মতোই আমরা আবার দুটো ওয়ান নিয়ে আসছি ওয়ানের মান পরে একক ভেক্টরের মান বসেছি যেমন বেশি দেয় d2 ক্ষেত্রে। এখন 2 নং হতে পাই 2 নং কি ছিল হতে পাই 2 নং হতে পাই ট্রিপল ইন্টিগ্রেশন v del f3 del z ইকুয়ালস টু আচ্ছা এখানে একটা বিষয় আছে এটা পরে বিষয়টা বুঝাই দিচ্ছি আমরা একটু যে f3 ঊর্ধ্ব অংশের জন্য আমরা সাধারণত ছিল কি ds2 অর্থাৎ f2 আর ds1 এর জন্য কি f1। সুতরাং আমরা dx dy অর্থাৎ প্রথম ক্ষেত্রে কি লিখতে পারি আমরা dx dy পরিবর্তে কি লেখা যায় এটা লেখা যায় ঠিক আছে এটা লিখলাম কি বলা যায় যে dx dy 2 নং যে dx dy এর পরিবর্তে আমরা এতটুকু অংশ ব্যবহার করতে পারি ঠিক আছে মানগুলো বসিয়ে দিতে হলে। আচ্ছা যে প্রথম অংশের জন্য মানে ঊর্ধ্ব অংশের জন্য f2 এর জন্য সাধারণত কি ds2 আর নিম্ন অংশে f1 আর এর জন্য ds1 শুধু এই মাইনাস অংশটা ব্যবহার হবে ঠিক আছে। তো আমরা dx dy এর মান বসাই যেটা মান হলো k ভেক্টর নরমাল 2 ds2 প্রথম অংশ তৃতীয় অংশ ছিল মাইনাস মানে যে মাইনাস বসালাম f3 যেহেতু মাইনাস k ভেক্টর ডট n1 ভেক্টর ds1 অর্থাৎ এই মানটা বসাইতেছি ds1 ঠিক আছে। আচ্ছা আমরা আগে ছিলাম কোথায় আগে ছিলাম ক্ষেত্রফল অর্থাৎ r এ ছিলাম আর এখন কোথায় ফিরেছি ds1 ds2 এই ক্ষেত্রে ফিরে আসছি আমরা ঠিক না। সুতরাং এখানে r এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এখানে r ছিল যে এখানে r ছিল যে r এই r এই r এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি যেহেতু ds1 ds2 আমরা ফিরে আসছি এখানে তাহলে আমরা শুধু এখানে তল সমকলন ds2 জন্য s2 ds1 জন্য s1 ব্যবহার করব আশা করি বুঝতে পারছেন। আচ্ছা এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস পরের লাইনটা যদি লিখতে পারি তাহলে কি লেখা যায় s2 a3 k into ds2 মানে যেমন আছে প্লাস লেখা যায় s1 a3 k
এন ডিএস ওয়ান। আচ্ছা, এখন আমরা আগে ছিল কি দুইটা অংশ, ঊর্ধ্ব অংশ নিম্ন অংশ, এখন দুইটা যদি আমরা এক করে ফেলি, অর্থাৎ একত্র করে ফেলি, চাপ দিয়ে একত্র করে ফেলি, তখন আমরা কী লিখতে পারি, পুরোটার জন্য শুধু এস লিখতে পারি, ঠিক না? S1 S2 নাম্বার করে যদি এক করে ফেলি তো আমরা এস লিখতে পারি। আচ্ছা, এর জন্য A3 এবং কে আর কি ছিল এন, অর্থাৎ আমরা N2 N1 না লিখে শুধু আমরা যদি এক করে ফেলছি, আর এখানে শুধু DS2 না দেয়, DS1 না দেয়, ডি শুধু DS, ঠিক আছে? এটা দিলাম আমরা 3 নং সমীকরণ। আচ্ছা, তাহলে অনুরূপভাবে আমরা কি লিখতে পারি? আচ্ছা, এখানে শুধু আমরা কি আছে, ডেল বাই ডেল জেড A3 সরি ডিভি লেখা নাই, ডিভি। আচ্ছা, ডেল বাই ডেল জেড ডিভি এর এর মান পেয়েছি আমরা কি, যে তল সমাকলন A3 কে ভেক্টর এন নর্মাল ডিএস, ঠিক আছে? আর এখন যদি আমরা অনুরূপভাবে A1 A2 মান নির্ণয় করি, A1 এর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, কে ব্যবহার করছি জেডের জন্য, আর A1 এর জন্য ব্যবহার করবো আই, A2 এর জন্য ব্যবহার করবো জে। তাহলে অনুরূপভাবে আমরা কী লিখতে পারি, একই মান পাওয়া যায়। অনুরূপভাবে আমরা লিখতে পারি অনুরূপভাবে লিখতে পারি ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল A1 ডেল এক্স, এর জন্য ডেল এক্স ডিভি কী লেখা যায়, এস A1 এর সাথে কী লেখা যায়, যে আই আর কি নর্মাল এন ডিএস। 4 নং আরেকটা ছিল, এবং ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল A2 ডেল ওয়াই ডিভি তল সমাকলন এস। A2 এর জন্য কী পাওয়া যায়, জে নর্মাল ডিএস। 4 নং। এখন 3 নং, 4 নং ও 5 নং এর মান কয় নঙে, 1 নঙে বসিয়ে পাই, 1 নঙে বসিয়ে পাই। আচ্ছা, 1 নং ছিল সাধারণত কী ছিল, 1 নং ছিল ট্রিপল ইন্টিগ্রেশন ভি নেভলা এ ভেক্টর ডিভি ইকুয়ালস টু লেখা যায়, কী লেখা যায়, ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল A1 ডেল এক্স ডিভি প্লাস ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল A2 AY ডিভি প্লাস ট্রিপল ইন্টিগ্রেশন ভি ডেল A3 ডেল জেড ডিভি। এই তো এখন এই লেভেলের যে মানগুলো আছে মানগুলো বসিয়ে দিই। মানগুলো হলো ইকুয়েশন এস লেখা যায় ডেল A1 আই এন ডিএস প্লাস A2 যে নর্মাল ডিএস এস A3 কে নর্মাল ডিএস। আচ্ছা, তখন সবগুলো সাধারণত লেখা যায় এস, আমি যদি ভেক্টর ডালটা করে ফেলি ভেক্টরের মান তো কি দাঁড়ালো, A1 আই প্লাস A2 জে প্লাস A3 কে নর্মাল এন ডিএস। আর এ ভেক্টরের মান কি, শুধু এ এন ডিএস সমান রাইট হ্যান্ড
সাইড ফুট। আশা করছি ভিডিওটা আপনার সবার ভালো লাগছে, আর ভুল হলে বলবেন, ইনশাল্লাহ শুধরানোর চেষ্টা করব। ভিডিও যদিও লম্বা, তারপরেও আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।